وأموالهم بأن لهم الجنة. والجابرين قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم. رواه مسلم والترمذي. আলহামদুলিল্লাহ, প্রশংসা কেবলমাত্র শুধুমাত্র জগৎসমূহের মহা সম্মানিত মহান প্রতিপালকের জন্য, যে মহান আল্লাহর অশেষ মেহেরবানিতে আলাইপুর মহাজনপাড়া ফুরকানিয়া মাদ্রাসায় বিরাট ইসলামী জালসা আহত হয়েছে। সেই মহান আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তদীয় নবী সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাত ও সালাম, যে মহামানব নবুয়তের দীর্ঘ 23 বছর উম্মতের মঙ্গলের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন, মায়ের খেয়েছেন, রক্ত ঝরিয়েছেন, দান দান শহীদ হয়েছে, বাড়ি ঘর ছেড়েছেন, আত্মীয় স্বজন ছেড়েছেন, হিজরত করেছেন, তারপরেও আল্লাহকে ছাড়েননি, দ্বীন ইসলামের কথা বলতেও বন্ধ করেননি। আমরা সেই আমাদের পরিশ্রমী এবং সম্মানিত রসুলের প্রতি সংক্ষেপে দরুদ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের আহুত মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ মহিরুদ্দিন থানদার সাহেব, প্রধান অতিথি মোহাম্মদ ফখরুল হাসান বাবলু ভাই এবং আজকের বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ করে আজকের এই মাহফিলে আমার পূর্বে আলোচনা রেখেছেন মাওলানা মোহাম্মদ আরিফ উদ্দিন মুহতামিম অত্র মাদ্রাসা। তারপরে আলোচনা রেখেছেন মাওলানা মোহাম্মদ, আপনাদের স্থানীয় আরো উলামায়ে কেরামগণ আলোচনা করেছেন। এখন প্রধান বক্তা আমার পরে বাকি রয়েছেন। আমি ভগ্ন স্বরে অল্প সময়ে যৎকিঞ্চিত আপনারা সুযোগ দিলে কথা বলার প্রয়াস করব ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত উপস্থিতি, প্রথমেই বলা হলো আমি একজন ক্লান্ত, পরিশ্রান্ত, অসুস্থ বয়স্ক মানুষ, এক নম্বরের কথা। আর 80 সাল থেকে মাহফিল করছি। গাজীপুর মাহফিল করে ঢাকায় সম্মেলনে গেছিলাম, সেখান থেকে ফিরে এসে আমি আবার দূরবর্তী মাহফিল শেষে আপনাদের কাছে এসেছি। যদি সুযোগ হয় 2-4টি কথা বলে আবার চলে যাব। অন্য মাহফিল আল্লাহ সুযোগ যদি দেন কথা বলার সুযোগ হবে, না হলে হবে না। 80 সাল থেকে মাহফিলের পরে আমার সঙ্গে অনেক বক্তা মাঠে ময়দানে ছিলেন। আমি ছিলাম তরুণ। মৌলানা আব্দুল্লাহ ইবনে ফজল, মৌলানা আবু তাহির বর্ধমানী, এই সমস্ত বক্তার কাছে আমি ছিলাম কিশোর। যাই হোক, ওই সমস্ত পণ্ডিত ব্যক্তিবর্গকে আল্লাহ নিয়েছেন, আল্লাহ কবুল করুন, সবাই বলি আমিন। সম্মানিত সুধী, আপনাদের খেদমতে ছোট্ট একটি বিষয় করে আলোচনা করব, তবে একটু ভয় হলো আলাইপুর মহাজনপাড়া। আলাইপুর কিন্তু খুব ঘন বসতি এলাকা। আলাইপুরের রাস্তাঘাট ভালো। আলাইপুরের রাস্তাগুলো কিন্তু এখনো মুখস্থ রাখার মতো কোনো বুদ্ধি নাই। আমি দীর্ঘদিন যাবত আলাইপুরে বিভিন্ন জায়গায় মাহফিল করেছি এবং রাস্তা দিয়ে যাওয়া আসা করেছি, তবুও মাত্র গুটি কয়েক রাস্তা ছাড়া আমার বলার শক্তি নেই। এত রাস্তার এত ঘনবসতি, কিন্তু তারপরেও সামনে ফাঁকা জায়গা দেখে এতই ভয় হচ্ছে যে ওই যে ইমাম সাহেব পালায় যায় না সামনের ভেঙে, তো আমার মনে আছে যে বক্তা এইভাবে পালায় যাওয়ার মতোই বুদ্ধি। এত কম মানুষ আলাইপুরের মাহফিলে, এটা কিন্তু আসলে ঠিক না। আসলে আপনারা কি আমাদের দাওয়াত করার পরে বাড়িতে বসে বসে কি মজা করছেন, নাকি মনে করছেন বক্তার কাজ করবে, আমরা আমতলায় গাছতলায় নাহলে বাড়িতে দালানে রুমে বসে থেকে মাইক্রোফোনের মাধ্যমে ওয়াজ শুনবো, আর নাহলে বড় মোবাইলে লাইন করে দিয়ে বসে থেকে বাড়িতে শুনবো নাকি? অবস্থাটা কি বলেন তো? এত কম উপস্থিত কেন? যাই হোক, আমার বিষয়টা আমি সময় নষ্ট না করে আপনাদের সামনে বলার চেষ্টা করছি। মুমিনের জান ও মাল। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবার
আমাদের সামনে 111 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয়ই মহান আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের কাছ থেকে জান এবং মাল ক্রয় করে নিয়েছেন, কিনে নিয়েছেন, খরিদ করে নিয়েছেন, বিনিময় জান্নাত। তাহলে জান্নাতের মালিক মানুষ, আর মানুষের জান ও মালের মালিক আল্লাহ। কি করবো বলেন? এই যুবক ছেলেরা সামনে আসো তো। ওই তোমরা দূরে থাকলে এখানে কথা বলবে কে? সামনে এসো, সামনে বসো। বক্তাদের দাওয়াত করে সব জায়গা জায়গা বসে দিয়ে গোল টেবিল করছে, গ্যাদারিং করছে। মুমিনের জান মালকে আল্লাহ ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। তাহলে এখন আমরা বসে থেকে জান্নাত পাবো না? আমাদের কিছু করণীয় আছে। আল্লাহ কি বসে থাকলে আমাদের জান্নাত দিয়ে দিবে? আল্লাহ তো আমাদের জান্নাত ক্রয় করে নিয়েছে। তাহলে আমাদের কি খাওয়া নিজে খাওয়া লাগছে না? নিজে পড়া লাগছে, নিজে হাঁটাহাঁটি কাজকর্ম করা লাগছে না? বিনিময় ছাড়া কেউ কিছু দেয় নাকি? আল্লাহ বাবা বিনিময় ছাড়া দিবেন না। আপনাকে আমাকে ধরে নিয়ে এমনি জান্নাতে ঢুকাই দেবে? এত ইজি ব্যাপার হলো নাকি? দেয়ার ইজ নো প্লেস। এটা কখনোই ভাববেন না। যদি ভেবে থাকেন তাহলে খুব ভুল করছেন। আপনার কাজ কর্মের উপরে নির্ভর করবে আপনি আসলে জান্নাত পাওয়ার যোগ্য কিনা, আপনি জাহান্নাম থেকে বাঁচার যোগ্য কিনা। আপনার কর্ম, উঠা বসা, চলা ফিরা, খাওয়া দাওয়া সবগুলো করে নির্ভর করে আপনি জাহান্নাম থেকে বাঁচার যোগ্য কিনা আর জান্নাত পাওয়ার উপযুক্ত কিনা। তারপরে আপনাকে সার্টিফাই করা হবে, দেওয়া হবে। এত সহজেই না। সম্মানিত সুধী মণ্ডলী, আলাউদ্দিন সালাফি সাহেব বক্তা হয়েছে, মৌলানা হয়েছে, আর আল্লাহ জান্নাতে ঢুকাই দেবে? এত সহজ হলে ওই মৌলানা সাহেবরা কিয়ামতের দিন জাহান্নামে যেত না। কথা ঠিক কিনা? দানকারী দান করে যদি জান্নাতি পেয়ে যেত তাহলে কিয়ামতের দিন তাকে জাহান্নামে দেওয়া দরকার হতো না। ঠিক কি? হজ করে যদি জান্নাত পাওয়া যেত হাজিদের কিয়ামতের দিন জাহান্নামে দেওয়ার কোনো যুক্তি ছিল না। কথা ঠিক কিনা? কাজের বিনিময়ে তোমাকে জান্নাত নিতে হবে। এমনি এমনি বুঝে দিয়ে জান্নাত দেওয়া সম্ভব নয়। আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের জান মালকে ক্রয় করে নিয়েছেন। তার মানে আল্লাহর কবজার ভিতরে রেখেছেন, আল্লাহর আয়ত্তে রেখেছেন, আল্লাহর মালিকানায় রয়েছে, কিন্তু কর্ম করার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন মুমিনকে দিয়ে দিয়েছে। মুমিন কর্ম করে তোমারে জান্নাতে যেতে হবে, এমনি জান্নাত তোমারে দেওয়া হবে না। তোমার মাল ইচ্ছা করলে যেখানে খুশি সেখানেই ব্যয় করতে পারো না, জায়গা মতো তোমার ব্যয় করতে হবে, না হলে তোমার এই মাল কিন্তু তোমারে জাহান্নামে নিয়ে ছাড়বে, এমনি ছাড়বে না। কথা ঠিক নাকি? সম্মানিত সুধী, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জান ও মালের মালিক, তখন তিনি কি বলছেন? হে আমার বান্দা, তোমারে আমি একটা ব্যবসা দিচ্ছি, তোমারে একটা কর্ম দিচ্ছি, একটা কর্মসংস্থান দিচ্ছি, একটা মাধ্যম তোমাকে আমি দিচ্ছি, যে এই কাজের মাধ্যমে তুমি আমার সন্তুষ্টি পাবে আর তারপরে তুমি জান্নাত পেয়ে যাবে। কাজ কি আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাই বলছেন। তো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি, দুইটি জিনিসের উপরে তোমাকে অগাধ বিশ্বাস রাখতে হবে, দৃঢ় বিশ্বাস রাখতে হবে। এক নম্বর আল্লাহ, দুই নম্বর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ স্রষ্টা, আল্লাহ মালিক, আল্লাহ খালিক, আল্লাহ রিজিক দাতা, আল্লাহ শাসন কর্তা, আল্লাহ আইন দাতা, আল্লাহ নিরাপত্তা দাতা, আল্লাহ জান্নাতের মালিক, জাহান্নামের মালিক, সুখ শান্তি অশান্তির মালিক। এ বলে তোমারে বিশ্বাস করতে হবে। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বান্দা, তোমার জীবনে সমস্ত সালাত, ত্যাগ, তিতিক্ষা, তাসবিহ, তাহলিল, কোরআন পড়া, ইবাদত, বন্দেগী সমস্ত কিছু একমাত্র আল্লাহর খুশির জন্য হতে হবে, তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুসারে। কথা ঠিক আছে? আমার আল্লাহ সে কথাই বলছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি,
বিশ্বাস রাখতে হবে আমি এই কাজগুলো করলে আল্লাহ আমাকে জান্নাত দেবেন, যেহেতু জান্নাতের মালিক আল্লাহ। আর রাসূলের তরিকা নিঃসন্দেহে নির্ভুল নিখুঁত, এটাই আমার জন্য প্রযোজ্য। আর কোনো আইন আর কোনো অনুসরণ আমার জন্য প্রয়োজন নেই, এই কথা বিশ্বাস রাখতে হবে, সে অনুসারেই কাজ করতে হবে। তাহলেই মহান রব্বুল আলামিন তাকে জান্নাত দেবেন, নসের জান্নাত দেবেন না। মৃত্যু হবে, কবরে শুরু হয়ে যাবে। মৃত্যুর পরে কবরে যাবেন না কেন? যাওয়ার সঙ্গে সঙ্গে শুরু হয়ে যাবে। যদি আল্লাহর হুকুম না মানে, রাসূলের তরিকা অনুসারে না যান, তাহলে কবরে যাওয়ার সঙ্গে সঙ্গেই শুরু হয়ে যাবে। আমি কেমন করে থাকবো সে ঘরে, যে ঘরে নাই সাথী। আছে নাকি? আমি কেমন করে থাকবো সে ঘরে, যে ঘরে নাই সাথী। গভীর অন্ধকার সেই ঘর, গভীর অন্ধকার সেই ঘর, নেই জানালা বাতি রে আমার, যে ঘরে নাই সাথী। আমি কেমন করে থাকবো সে ঘরে, যে ঘরে নাই সাথী। মুনকার নাকির বড়ই নির্দয়, মারবে লোহার হাতুড়ি। মুনকার নাকির বড়ই নির্দয়, মারবে লোহার হাতুড়ি। সেই হাতুড়ি মারলে পাহাড়, সেই হাতুড়ি মারলে পাহাড় হয়ে যাবে মাটি রে আমার, যে ঘরে নাই সাথী। আমি কেমনে থাকি বসে ঘরে, যে ঘরে নাই সাথী। শুধুই সাপের বাসা সেই ঘর, শুধুই সাপের বাসা সেই ঘর, নেই হাতিয়ার লাঠি। মারার মতো হাতিয়ার আছে? পিস্তল আছে, বন্দুক আছে, রাইফেল আছে। ওইখানে কোনো বোমা মারা যাবে? কবরে কেউ মারতে পারবে? ঠেকানোর মতো কিছু আছে? নাই। সাপের বাসা ওই সে ঘর, নেই হাতিয়ার লাঠি। বিষের জ্বালায় জ্বলবে সদাই, বিষের জ্বালায় জ্বলবে সদাই, শুধু নেকি তার ঔষধি রে আমার, যে ঘরে নাই সাথী। শুধু মাটির একটি কামরা, নেই কক্ষ তার বেশি। আছে নাকি? আছে? দ্বিতীয় কোনো ঘর আছে? এক ঘরে অশান্তি হলে আরেক ঘরে ঢুকলেন, এক ঘরে গরম আরেক ঘরে গেলেন, এসি রুমে ঢুকলেন, ওই ব্যবস্থা আছে? না। শুধু মাটির একটি কামরা, নেই কক্ষ তার বেশি। আল্লাহ বিনে ওই বিপদে, আল্লাহ ছাড়া ওই বিপদে, নেই আর কোনো গতি রে আমার, যে ঘরে নাই সাথী। আমি কেমনে থাকি বসে ঘরে, যে ঘরে নাই সাথী।
আল্লাহ রসুলের উপরে বিশ্বাস রেখে তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহকে বিশ্বাস করুন, রসুলকে বিশ্বাস করার পরে আপনার জান ও মাল দিয়ে আল্লাহর পথে জিহাদ করতে হবে। আল্লাহ বলেন তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় আপনার জীবনকে বিলিয়ে দিতে হবে, জীবন গড়তে হবে। জীবনের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, পররাষ্ট্রীয় জীবন, সর্বক্ষেত্রে আল্লাহ পাকের নির্দেশ অনুসারে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক নিজের জীবনকে চালাইতে হবে। আপনার জান এবং মাল বিলিয়ে দিতে হবে, তারপরে জান্নাতের চিন্তা ভাবনা পরে। যদি এটা আমরা করি, জান এবং মাল দিয়ে যদি আল্লাহর রাস্তায় জিহাদ করতে পারি, আমার আল্লাহ বলছেন ঠিক আছে, তাহলে কথা মনে রেখো, যালিকুম খায়রুল লাকুম, এটাই হলো তোমাদের জন্য ভালো, এটাই তোমাদের জন্য ভালো। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বুঝতে পারো তাহলে আল্লাহর প্রতি বিশ্বাস, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুসারে আল্লাহর পথে জিহাদ করে যাবে। ব্যক্তিগত জীবন থেকে সর্বক্ষেত্রেই আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এটাই হলো তোমার জন্য, তোমার জান ও মাল দিয়ে জিহাদ করাটাই সবচেয়ে উত্তম, যদি তুমি বুঝতে পারো। এগুলো যদি করি তাহলে কি হবে? ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। কি বলেন? বাড়িতে সুবহানাল্লাহ, বাড়িতে আলহামদুলিল্লাহ বলবেন, এখানে বলবেন, কি করে বাকি রাখেন, যত বাকি পারেন। দোকানের হাল খাতার মতন বাকি চলতে থাক, হাল খাতা একদিন হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশেষ একদল পর্যটক ফেরেশতা রয়েছে, সর্বক্ষেত্রে তারা ছড়িয়ে বেড়ায়, খুঁজে বেড়ায় কোথায় আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির আজকার হচ্ছে, আলোচনা হচ্ছে, কোরআন ও হাদিসের কথা, রাসূলের আদর্শ কথা বলা হচ্ছে। যেখানে দেখতে পায় সেখানে এসে তারা চতুর্দিক দিয়ে বলে, হালুম্মু, তোমরা এসো, ইলা হাজাতুকুম, তোমরা যেটা খুঁজছো সেটা এখানেই আছে, চলে এসো। সমস্ত ফেরেশতারা চতুর্দিকে বসতে বসতে, ডানায় মেলতে মেলতে আল্লাহ পাক রব্বুল আলামিনের আশপাশ পর্যন্ত বসে যায়, বক্তা আলোচনা করে, আর সব ফেরেশতারা শ্রবণ করেন। সমস্ত বক্তার আলোচনা শেষ হয়ে গেলে মজলিস ভেঙে যখন মানুষেরা বাড়ি বাড়ি দিকে চলে যায়, আল্লাহ পাকের ফেরেশতারা মহান আল্লাহর কাছে ফিরে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করেন, তোমরা কোথায় থেকে আসলে? আল্লাহ তো জানেন যে ওরা আলাইপুর মাহাজুন পাড়ার মাহফিল থেকে আসছে। তারপরেও তিনি জিজ্ঞাসা করেন, কোথা থেকে আসলে? ফেরেশতারা বলে, আমরা অমুক জায়গা থেকে আসলাম। আল্লাহ বলেন, কি দেখলে সেখানে? তো আমরা দেখলাম ইউহাম্মিদুনা ইউমাজ্জিদুনা ইউকাব্বিরুনাকা। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষেরা মাঝে মধ্যে বলছে সুবহানাল্লাহ, মাঝে মধ্যে বলছে আলহামদুলিল্লাহ, মাঝে মধ্যে বলছে আল্লাহু আকবার। এমনি ভাবে তারা দোয়া পাঠ করছে, বক্তা সাহেব আলোচনা করছেন। সম্মানিত সুধী মণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ওরা কি আমাকে দেখেছে? আল্লাহর ফেরেশতারা বলবেন, লা ইয়া রাব্বি, হে আমাদের মহান প্রতিপালক, তারা দেখেনি। যদি তোমাকে তারা দেখতো, তোমার খুশি পাওয়ার জন্য, তোমাকে পাওয়ার জন্য মরিয়া লেগে যেত, সমস্ত কাজ ফেলে দিয়ে শুধু তোমার খুশির জন্য তোমার কাজে ব্যস্ত থাকতো। সম্মানিত সুধী মণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ওরা কি চায়? তখন বলবে যে ওরা চায় তোমার জান্নাত। আল্লাহ বলবেন, ওরা কি জান্নাত দেখেছে? তো বলছে যে ফেরেশতারা বলবেন, না, ওরা জান্নাত দেখে নাই। যদি দেখতো, জান্নাত কি করলে পাবে সেই কাজে সব সময় লেগে থাকতো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, কিছু আর কিছু, তো ওরা বলবে ওরা বাঁচতে চায় জাহান্নাম থেকে। আল্লাহ বলবেন, আমার জাহান্নাম দেখেছে? না, ওরা আমার তোমার জাহান্নাম দেখেনি। দেখলে চোখের পানি ঝরিয়ে ফেলে সংসারের কাজ কাম সমস্ত বিলীন করে দিয়ে শুধু তোমার খুশির জন্য ব্যস্ত থাকতো। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমি মহান রাব্বুল আলামিন, ওরা আমার কাছে যা চাইলো আমি তাদের জান্নাত দিয়ে দিলাম। ওরা জাহান্নাম থেকে বাঁচতে চাইলো, আমি জাহান্নাম থেকে বাঁচিয়ে দিলাম। একজন ফেরেশতা বলবেন, রব্বুল আলামিন, অমুকজন ব্যক্তি রাস্তা দিয়ে যাচ্ছিল, তার তো কোনো এখানে প্রয়োজন ছিল না,
সে দরকারে আসে নাই, কিন্তু হঠাৎ অগত্যা মাহফিল চলছে হিসাবে এসে বসে গেছে। তাকে তুমি কি করবা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, এই ফেরেশতার বন্ধেরা, ওই মাহফিলে এত মর্যাদা, এত দান, এত মূল্য আমি আল্লাহ রাব্বুল আলামিন একটি মানুষকেও বঞ্চিত করতে চাই না, তাকেও মাফ করে দিয়ে দিলাম। সম্মানিত সুধী মণ্ডলী, তাকবীরাতান ওয়াহিদাতান খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহ রাসূল বলেন, একবার তাকবীর হলো আসমান ও জমিন ভরপুর করতে যত কিছু আছে সমস্ত কিছু বিক্রি করলে তার চেয়ে উত্তম হবে একবার তাকবীর দেওয়া, একবার আলহামদুলিল্লাহ বলা, একবার সুবহানাল্লাহ বলা। আসমান ও জমিনের ভিতরে যত কিছু রয়েছে সবগুলো বিক্রি করলে তার সমপরিমাণ মূল্য হবে না। আর মুসলমান এগুলো ছেড়ে দিয়ে মুসলমান হয়ে গেছে ন্যাংটা খালি। এই যে আমার ভাই বললো না, ঐক্যের কথা বলি কিন্তু ঐক্যের ভিত্তি খুঁজে পাওয়া যায় না। তার মানে কি? কোরআন ও সহিহ হাদিসের ভিত্তিতে বিশ্বের মুসলিম ঐক্য হওয়া সম্ভব, তাছাড়া ঐক্য হওয়া সম্ভব নয়। ঐক্য হতে হলে অগাধ পাণ্ডিত্য নিতে হবে কোরআন এবং সহিহ হাদিস থেকে। কোরআন ও সহিহ হাদিসের ভিত্তিতে কেমন ঐক্য হতে পারে? তাছাড়া মানব রচিত মতবাদ দিয়ে, মানব রচিত গবেষণা সংবিধান দিয়ে এই পৃথিবীর মানুষের একত্রিত হওয়া কখনোই সম্ভব হতে পারে না। কারণ মানুষের জীবনে দুটি জিনিস রয়েছে, কয়েকটি জিনিস গুরুত্বপূর্ণ, তার মধ্যে দুটি জিনিস, একটা হল ধর্ম আর একটা হল দেশের নিয়ম নীতি। এমনিতে তো আছে বিভিন্ন মাযহাবের সমস্যা, এমনিতে তো আছে বিভিন্ন তরিকার সমস্যা, সবগুলোকে এক জায়গায় নিতে হলে কোরআন ও সহিহ হাদিস ছাড়া ঐক্যবদ্ধ হওয়া সম্ভব নয়। আসল মুসলমান ভাইরা, সে কথাই বলছিলাম, আমরা হাদিস কোরআন ছেড়ে দিয়েছি, চলে গেছি বিক্ষিপ্ত ভাবে বিভিন্ন দেশে, যার যা ইচ্ছা মতো, যে যেদিকে খুশি। কেউ ডাকছে আল্লাহর দিকে, কেউ ডাকছে দলের দিকে, কেউ ডাকছে পীরের দিকে, কেউ ডাকছে খানকার দিকে, কেউ ডাকছে মাযহাবের দিকে, কেউ ডাকছে ইমামের দিকে। কয় দিকে যাবেন আর কিভাবে এক হবেন? হতে হলে একটাই বুদ্ধি, আল্লাহ এক, রসুল এক, কাবা এক, কোরআন ও সহিহ হাদিস এক। আমরা এই ভিত্তিতে হতে পারি। আসুন, যে কথা বলছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যদি জানো আল্লাহকে বিশ্বাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক চলা, এটা যদি তোমার বিশ্বাস হয়ে থাকে, তাহলে জানো মাল দিয়ে আমার রাস্তায় লড়াই করতে থাকো যতক্ষণ পর্যন্ত তোমার জীবন থাকে। এটাই তোমার জন্য উত্তম। তুমি যদি জানো, তাহলে আল্লাহ কি করবে? আল্লাহ বলেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম, বান্দা তোমার জীবনের সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ ক্ষমা করে দেব। মানুষের জীবনের গুনাহ কে ক্ষমা করতে পারে? আল্লাহ ছাড়া আর কেউ পারে? সন্তান দিতে কে পারে? শান্তি দিতে কে পারে? অশান্তি দিতে পারে? সবই যদি আল্লাহ, তাহলে আল্লাহর কথা মানতে হবে কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাই যদি হয় ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তোমাদের জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দেব। আচ্ছা, মনে করেন আপনার বাড়িতে একটা রাখাল আছে, রাখালটা ভুল ভ্রান্তি হয়, মানুষের হয়তো নাকি ভুল ভ্রান্তি হলো, একটু অপরাধ করলো, আপনি তারে ক্ষমা করলেন, তারপরে কি করবেন? বাড়িতে রাখবেন না ছেড়ে দিবেন? কি বলেন? বাড়িতে রাখবেন, যেহেতু ক্ষমা করেছেন নাকি। ক্ষমা না করলে তাকে রাখতাম না, কথা ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে কি এমনি ছেড়ে দিবেন না চুপ থাকবে? ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলেন, বান্দারে তোরে আমি ক্ষমা করে দিয়ে শুধু চুপ থাকবো না, তোরে আমার জান্নাতের ভিতরে প্রবেশ করিয়ে দিব। জীবনের সুখ শান্তি আরাম আয়েশের যত অপেক্ষায় রয়েছে সবগুলো আমি আল্লাহ পূরণ করে দেব। মাসাকিনা তাইয়িবাতাও ফি জান্নাতি আদনিন যালিকাল ফাওজুল আযীম। তোমার গুনাহ সব মাফ করে দিয়ে নিষ্পাপ করে দিব, জান্নাতের ভিতরে ঢোকাই দেব। জান্নাতের বিছানায় থাকবে পবিত্র জান্নাত। একটি জান্নাত, জান্নাতুল আদনের ৭০,০০০টা কামরা রয়েছে। একটা কামরার ভিতরে ৭০ প্রকার বিছানা রয়েছে। একটা বিছানায় ৭০ প্রকার বান্দার জন্য ভোগ বিলাসের খাবার রয়েছে। আমার আল্লাহ রব্বুল আলামিন সেটাই তৈরি করে রেখেছেন। সেখানে যেতে মন চায় কি চায় না? যেতে মন চায় কি চায় না? যদি চাই তাহলে কি করতে হবে? কথা নেই, কথা নেই। জান মাল দিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করতে হবে। আল্লাহর রাস্তার জীবনটাই আপনার আল্লাহর পথে
পথে যেহেতু জান আমার আল্লাহকে দিয়েছেন, আল্লাহ যা বলবে আপনারা তাই করতে হবে, কথা ঠিক কিনা? বাবাজিরা, ভাইয়ের আমার, আপনাদের খিদমতে বলছি, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা তোমারে ক্ষমা করে দিলাম, বান্দা তোমারে জান্নাতে ঢুকাই দিলাম, জান্নাতের ভিতরে হুরাইন দিলাম, জান্নাতের ভিতরে বিছানা দিলাম, সেবিকা দিলাম, ভোগ বিলাসে দিলাম, যা কিছু প্রয়োজন সব আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমারে দিয়ে দিলাম। তাহলে তুমি সাকসেসফুল হলে কিনা? তাহলে তুমি সাকসেসফুল হয়েছো কিনা? আমার আল্লাহ বলেন, দালিকাল ফাউজুল আযীম। বান্দারে, এটাই হলো তোমার সবচাইতে কি বড় ধরনের সফলতা। এই সফলতা চিরতরের সফলতা, দুনিয়ার জন্য ক্ষণস্থায়ী সফলতা নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, স্থায়ী সফলতা তোমার জন্য জান্নাতের ভিতরে হয়ে গেল। সুবহানাল্লাহ। সম্মানিত সুধীবৃন্দ, আল্লাহ পাক রব্বুল আলামিনের, বসুন, মানুষ আসছে, আসবে, বসবে, ফাঁকা জায়গায় বসেন, যারা আসবেন ফাঁকা জায়গায় বসেন। এই পৃথিবীর সার্বভৌমত্বের মালিক কে? সার্বভৌমত্বের মালিকানা আল্লাহ যদি হয়, তাহলে এই মালিকানা দেয় কে? আল্লাহ, ঠিক না? সার্বভৌমত্বের মালিকানা আল্লাহ হাতে। দুনিয়ার রাজত্ব কে দেন? আল্লাহ, নাকি বলেন? রাজ্যের রাজা কে বানান? বাংলাদেশের, ইন্ডিয়ার, বিভিন্ন দেশের ক্ষমতাটা দেয় কি? আল্লাহ, নাকি বলেন? আল্লাহ যদি সুযোগ না দিতেও পারতো না, যতই করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দেন, যাকে ইচ্ছা তাকে পদ দেন, যাকে ইচ্ছা তাকে শাসন ক্ষমতা দেন, প্রকৌশল দেন, মালিকানা দেন, শিল্পপতি করেন, গৃহস্থ করেন, ব্যবসায়ী বানান, চাকরিজীবী বানান, আর যা কিছু প্রয়োজন মহান রব্বুল আলামিন তিনি সেগুলো বানান, তিনি সেগুলো তৈরি করেন। সেগুলো দেওয়ার পরে যদি কেউ ব্যক্তি ডিনাই করে, কেউ যদি ব্যতিক্রম করে, কেউ যদি ব্রেক করে, কেউ যদি বিকল্প পথে চলে, কেউ যদি অন্যায় করে, কেউ যদি ধ্বংস করে, কেউ যদি দুর্নীতি করে, কেউ যদি বেনামাজি হয়, বেরোজগার হয়, কেউ যদি আল্লাহকে অমান্য করে, কেউ যদি রসুলকে অমান্য করে, আবার কেড়ে নেয় কে? আবার কেড়ে নেওয়ার মালিক কে? আল্লাহ পাক রব্বুল আলামিন তাই বলছেন, তুইযু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। তিনি সম্মান দান করেন, তিনি সম্মান দেন, তিনি আদর কদর যত্ন ভালোবাসা প্রেম প্রীতি মালিক, তিনি সবগুলোই দেন। আবার যে বেদিন হয়, আবার যে অমান্য করে, ব্যতিক্রম করে, যে দুর্নীতি করে, অশান্তি সৃষ্টি করে, আমার আল্লাহ রব্বুল আলামিন তাকে আবার বেইজ্জতি করে সাধারণ কাতারে নামাজের কথা ঠিক কিনা? মহান রব্বুল আলামিনের হাতে এগুলো রয়েছে। সম্মানিত সুধীবৃন্দ, আপনাদের খেদমতে বলছিলাম, সমস্ত মঙ্গল কার হাতে? সমস্ত ভালো কার হাতে? আল্লাহর হাতে। সমস্ত ভালো বিয়াদকাল খাইর, সমস্ত মালিকানা, সমস্ত মঙ্গল, সমস্ত ভালো, সমস্ত কল্যাণ আল্লাহর হাতে। আল্লাহ কল্যাণ দেয়, মঙ্গল দেয়, যশ দেয়, খ্যাতি দেয়, সুনাম দেয়, খাবার দেয়, কাপড় দেয়, থাকার বাসস্থান দেয়, সবগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেন। কিন্তু যখন আবার আল্লাহর সঙ্গে বেঈমানি করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আবার তার হাত থেকে কেড়ে নেন, কথা ঠিক কিনা? এই মুসলমান, ঠিক বললাম? জবাব দিচ্ছে না কেন? জবাব না দিলে মনে রাখবেন, আল্লাহর ফেরেশতার যে ক্যামেরা ধরেছে, যে অডিও ভিডিও চলছে, আপনি ওখান থেকে বাদ পড়ে গেছেন। আর যদি আপনি জবাব দিয়ে থাকেন, যদি সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন, এই কথা আলোচনা যদি উৎসাহ প্রদান করে থাকেন, আপনি সেই দলভুক্ত হয়ে যাবেন। এখন যাবেন কিনা সেটা আপনার ইচ্ছা, আপনার ব্যাপার, সেটা আপনাকে মনে রাখতে হবে। আমাদের দায়িত্ব আমরা পালন করে যাব, আপনার দায়িত্ব আপনি পালন করছেন কিনা, আপনি অনীহা করছেন না কথাগুলো কাজগুলোকে আরো জোরদার করার জন্য সহযোগিতা করছেন, কোনটা করছেন সেটা আপনার পরীক্ষা হবে। আপনাকে আল্লাহ পাকের ফেরেশতারা ছাড়বে না। সম্মানিত সুধীবৃন্দ, সে কথাই বলছিলাম, মহান আল্লাহ রাব্বুল আলামিন রাতকে দিনের ভিতরে ঢুকায় কে? হয়েছে রাতকে দিনের ভিতরে ঢুকায় কে? কে গো? এখন কথা বলো দেখি, এখন তো বলতে পারছো না। আল্লাহ ঢুকায় দিনের ভিতরে, রাত ঢুকায় কে? আল্লাহ। রাতের ভিতরে দিন ঢুকায় কে? আল্লাহ। কথাগুলো মনে রাখতে হবে। মৃত থেকে জীবিত করে কে? আল্লাহ। আল্লাহ আবার জীবিত থেকে মৃত করে কে? আল্লাহ। এগুলো তিনি যদি সবই করেন, তাহলে আপনাকে মনে রাখতে হবে আল্লাহ পাক
রব্বুল আলামিন সমস্ত মালিকানা তার হাতে যদি থেকে থাকে, আপনি আমি যদি ব্যতিক্রম করি, আপনি আমি যদি বাগদৌড় টানি, আপনি আমি যদি বক্র পথে চলি, অন্যায় কোনো দিকে চলে যায়, আমার আল্লাহ জানতে পারবে কিনা? আল্লাহ বুঝতে পারবে কিনা? আল্লাহ সামিউন, আল্লাহ বাসিরুন। সামিউন মানে অত্যধিক শুনেন। পৃথিবীর এমন কোন জায়গা নেই, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের এমন কোন জায়গা নেই যেই জায়গায় মহাসাগরের ভিতরে, মহাশূন্যে, গভীর মাটির তলে কোন পিপিলিকা যদি চলে, তাহলে তার পা এবং তার পায়ের শব্দ আমার আল্লাহ দেখতে পান এবং শুনতে পান কিনা? আল্লাহ আপনার অন্তরে এবং আমার অন্তরের খবর রাখেন কিনা? আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। সকল অন্তরের না বলা কথাগুলো তিনি জানেন। সুতরাং আপনার মনের ভিতরে কি সৃষ্টি হচ্ছে মহান রব্বুল আলামিন সেটাও জানেন। সুতরাং